আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এমএফআই ওয়ার্ল্ড ভিউয়ার্স, আশা করি যেখান থেকে শুনতেছেন, যে অবস্থান থেকে দেখতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো এবং সুস্থ রাখুক এবং শোনা এবং আমাকে বলার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভিউয়ার্স, আজকে অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হলাম। অনেক ব্যস্ততার কারণে আমি নিয়মিত আপলোড করতে পারতেছি না, ভিডিও দিতে পারতেছি না। অনেক ব্যস্ততার দিক দিয়ে যাচ্ছে। তো সেদিক থেকে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে কেউ গালি দেবেন না, কারণ আপনারা আমাদের ভালোবাসা আস্থার জায়গা। অবশ্যই আপনারা আমাদের প্রায় 4.5 লক্ষের উপরে আমরা পরিবার প্রায়। তো সবার প্রত্যেকের ভালোবাসায় তো আমরা এগিয়ে গেছি, বা আমি এগিয়ে গেছি, আমার পরিবার এগিয়ে গেছে। তো সেজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আর আমি যেহেতু নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছি না আমার নিজের ব্যক্তিগত কারণবশত কারণে, তো সেজন্য আপনাদের কাছে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। তার সময় তো হাজির। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো, যে টপিকস নিয়ে আলোচনা করবো, আপনারা ভিডিও থাম্বনেল থেকে বুঝে গেছে, কথা বাড়াচ্ছি না, মূল বিষয় ঢুকে পড়তেছি। মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওর নিচে লাল বাটনে একটা সাবস্ক্রাইব লেখা আছে, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আপনি যে কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আমাদের মোবাইলে প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে। আপনি সেই আমলটি করে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। আর আমি যে আমলগুলো দিয়ে থাকি সেগুলো হচ্ছে আপনাদের কোরআন হাদিস সুন্নাহ ভিত্তিক আমলগুলো দিয়ে থাকি। আর রুকিয়া ভিত্তিক আমলগুলো দিয়ে থাকি, যেগুলো কোরআনের আয়াত দিয়ে যেগুলা রুকিয়া করা হয়। তো সময় তো আজই আরেকটি বিষয় বলে নেই, আমি আমার ভিডিও স্ক্রিনে বসে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন। যদি আপনারা কোনো আমের প্রয়োজন হয় বা কোনো কিছুর প্রয়োজন হয়, অবশ্যই আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহু তাআলাহুল আজিজ। তো আজকে যে বিষয়টা, আপনি যদি কাঙ্ক্ষিত কোনো ব্যক্তিকে আপনি শরীয়তসম্মত ভাবে বশ করতে চান, বা আপনি তাকে ছেলে হোক বা মেয়ে হোক, আপনি যদি এমনটি করেন, বা পরিবারের যে কেউ কাউকে যদি বাধ্য করতে চায়, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি আপনি 31 বার প্রথমে দুরূদ শরীফ পড়ে নেবেন, 3 বার, 5 বার, 7 বার বেজুর সংখ্যা পড়ে নেবেন। যদি দুরূদে ইব্রাহিম পড়তে না পারেন, তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুরূদ শরীফটি পড়ে নিতে পারেন। সেটাও বুখারী শরীফে আছে, যে দুরূদ শরীফ পড়ে নিতে পারেন। 3 বার পড়েন বা 7 বার পড়েন বা 5 বার পড়েন, বেজুর সংখ্যা পড়বেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নামটি 31 বার এই ব্যক্তির দিকে তাকিয়ে পড়বেন। যদি খাওয়ানো সম্ভব হয়, তাহলে যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের উপরে ফু দিয়ে তাকে এই জিনিসটিকে খাওয়াই দিবেন। ইনশাআল্লাহ তাআলা আজিজ, আপনার সে বাধ্যগত হয়ে যাবে। যদি আপনি নিয়মিত 3 দিন খাওয়াতে পারেন তাহলে খুবই ভালো হয়। যদি না খাওয়ানো সম্ভব না হয়, তাহলে তার দিকে তাকিয়ে এই আমলটি করবেন। আর যদি সে দূর দেশে থাকে, আপনার কাছে না থাকে, দূরে থাকে, তাহলে তার ছবি অথবা তার চেহারা কল্পনা করে আপনি আমলটি করে নেবেন। ইনশাআল্লাহ আপনি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন ইনশাআল্লাহ। তবে নামাজের পরে এই আমলটি করবেন। যদি দূর দেশে থাকে, অজু অবস্থায় ভালো করে অজু করে, আপনি পাক পবিত্র অবস্থায়, যেহেতু আল্লাহ পাকের নাম, তো প্রথমে দুরূদ শরীফ পড়ে নিলেন 3 বার, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটি পড়লেন 31 বার, আবার দুরূদ শরীফ 3 বার, 5 বার বা 7 বার পড়ে ফু দিয়ে তাকে খাইয়ে দিবেন। অথবা যদি দূর দেশে থাকে, তার চেহারা কল্পনা করে ফু দিবেন। যদি ছবি থেকে থাকে, তার ছবিতে ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাতের মধ্যে সবচেয়ে সুন্দর নাম হচ্ছে ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। এই আমলটি যদি আপনি করেন, ইনশাআল্লাহ আপনি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারবেন ইনশাআল্লাহ। তবে অবশ্যই আপনি জায়েজ পন্থায় করবেন, নাজায়েজ পন্থায় করবেন না। নাজায়েজ পন্থায় করলে আপনার এতে বিপরীত হবে। অবশ্যই জায়েজ উদ্দেশ্যে করবেন, বিয়ে করার উদ্দেশ্যে করবেন বা ভালো কিছু করার উদ্দেশ্যে করবেন, কোন নাজায়েজ পন্থায় করবেন না। তো আপনাদের সাথে কথা বললাম, এতক্ষণ যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো সুন্দর দৃষ্টিতে রাখবেন। আর অবশ্যই যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, সেহেতু সোহাবের নিয়তে আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিয়ে দিবেন, যাতে অন্য বন্ধু বান্ধব আপনার জেনে উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।